السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, যে আল্লাহর জন্য সমস্ত ইবাদত সুনির্দিষ্ট, যে আল্লাহ ইবাদতের হকদার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তার রিসালাতের মাধ্যমে আল কোরআনুল কারীম নাযিল করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে গিয়েছেন, যা হচ্ছে সত্যের মাপকাঠি। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, ও সুন্নতি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বা হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই কিতাব এবং সুন্নাত, কোরআন ও হাদিস হচ্ছে সত্যের মানদণ্ড। এই দুইটি জিনিসের দ্বারাই সত্যকে যাচাই করতে হবে মিথ্যা থেকে, হককে যাচাই করতে হবে, জানতে হবে বাতিল থেকে। কোনটি হক, কোনটি বাতিল, কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি করণীয়, কোনটি বর্জনীয়, কোনটি সুন্নাত, কোনটি বিদআত, জানতে হবে মহান আল্লাহর কিতাব কোরআন থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। এই দুইটি জিনিস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে আমি দুইটি জিনিস ছাড়ছি, দুইটি জিনিস ছাড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। প্রত্যেক ব্যক্তির ইন্তেকাল হয় তেমন, তাই তিনি বলছেন যে তোমাদের মাঝে দুইটি জিনিস আমি ছেড়ে যাব। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, মজবুত করে ধারণ করবে, ততদিন তোমরা কোনো মতেই পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু, কোনো মতেই গোমরাহ হবে না, পথ হারা হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নত। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ হাদিস। আর এই মুসলিম জাতির এক শ্রেণীর মানুষরা যখনই এই দুইটি জিনিস থেকে দূরে সরে গেছে, কোরআন এবং সুন্নাহর তালিম থেকে, শিক্ষা থেকে, সঠিক জ্ঞান থেকে হয় অজ্ঞ হয়েছে অথবা জানা সত্ত্বেও তারা দূরে সরে গেছে। কোরআন সুন্নাহর মতো অন্য জিনিসগুলিকেও মানা শুরু করেছে। আল্লাহ এবং রাসূলের কথার মতো অন্য মানুষের কথাকেও প্রাধান্য দেওয়া শুরু করেছে। তখনই পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে, বিদআতে লিপ্ত হয়েছে। এবং ব্যক্তি পূজার কারণে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্যের অন্ধ অনুকরণ কারণে, ব্যক্তি পূজার কারণে অনেক দল উপদল সৃষ্টি হয়েছে, যেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন, যে আমার উম্মতের 73টি দল হবে আর সবই জাহান্নামী হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হবে ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া। এর বাস্তবায়ন হয়েছে যখনই কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট পথ থেকে মানুষ দূরে সরে গেছে। এই মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসেও আমাদের কিছু করণীয় রয়েছে। আর এক শ্রেণীর বিদআতপন্থীরা নতুন নতুন কাজ ধর্মের নামে আবিষ্কার করেছে এই মুহররম মাসে। এজন্য এ সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে যে আমরা মুহররম মাসে কি করলে আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে,
আর কি কি কাজ যেগুলি বিদআতপন্থীরা করে সেগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং সতর্ক সাবধান নিজে থাকতে হবে, নিজের পরিবার আত্মীয়দেরকে সতর্ক করতে হবে যাতে তারা শিরক বিদআত করে গুনহার কাজ করে জাহান্নামে না চলে যায়। এই মুহররম মাস সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের আলোকে মাস হচ্ছে 12টি। সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। মাসের সংখ্যা আল্লাহর নিকট হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধানে। আল্লাহর বিধানে মাসের সংখ্যা 12টি। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাতুন হরম। আর এই 12 মাস এটি কোনো মানব রচিত কথা নয়, বরং যেই দিন থেকে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন 12 মাস বছরে করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কোরআনে বলছেন যেই দিন থেকে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন হাজার হাজার বছর আগে, তখন থেকে এই 12 মাস চলে আসছে। আর এই মাসগুলি হচ্ছে আরবি মাস, চাঁদের মাস, ইসলামিক মাস, যার সম্পর্ক চাঁদের সাথে। নতুন চাঁদ দেখা দিলে মাস শুরু হয়, আর চাঁদের সমাপ্তি ঘটলে মাসের সমাপ্তি ঘটে। আর এই মাসগুলির প্রথম মাস হচ্ছে মুহররম মাস, মুহররমুল হারাম। আর এই মাসটি হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ বলছেন এই 4টি মাস, 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে মিনহা আরবাতুন হরম, বড় সম্মানের মাস, বড় মর্যাদার মাস। হরম, হরম হারাম থেকে। হারাম মানে সম্মানিত হয়, আর হারাম মানে নিষিদ্ধ হয়। আমরা অনেকে বুঝতে গিয়ে পেরেশান হই যে হারাম কেন বলে। অনেকে জিজ্ঞেস করেন এরকম প্রশ্ন যে মক্কা মদিনাকে হারাম কেন বলে? মসজিদে হারাম বা হারামের এলাকা, মক্কায় বা মদিনায় হারামের নির্দিষ্ট একটা এলাকা আছে, বর্ডার আছে, যার মধ্যে বিশেষ বিশেষ কাজ নিষিদ্ধ রয়েছে, যেগুলি অন্য জায়গায় যায়, যেমন শিকার করা, শিকারী জন্তুকে তাড়ানো, গাছ কাটা ইত্যাদি ইত্যাদি। তো হারামের 2টি অর্থ তাহলে, সম্মানিত আর নিষিদ্ধ। তো মসজিদে হারামকে মসজিদে হারাম বলা হয়েছে কোরআনে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদে হারাম থেকে আল্লাহ, সে আল্লাহ যিনি পাক ও পবিত্র, তার তসবিহ আমরা ঘোষণা করি, যিনি রাতারাতি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন মেরাজে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মসজিদে হারাম আল্লাহ বলেছেন। তো মসজিদে হারাম 2 অর্থে হারাম, 2টি অর্থ এখানে রয়েছে। সম্মানের দিক দিয়েও মসজিদে হারামের সম্মান আল্লাহ রেখেছেন, বড় সম্মান রেখেছেন আল্লাহ, বড় মর্যাদার জায়গা। হারামের এলাকা মক্কা মুকাররমা মদিনার সম্মানের জায়গা, এদিক দিয়ে এই অর্থ সেখানে রয়েছে। আর হারাম মানে যে নিষিদ্ধ হয় সে অর্থ রয়েছে এখানে। এই মসজিদে হারাম এবং মসজিদে হারামের আশেপাশে যে হারামের হুদুদে হারাম, হারামের এলাকা রয়েছে, সেই এলাকায় বিশেষ বিশেষ কাজ হারাম রয়েছে, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলে আখ্যায়িত করেছেন, নিষিদ্ধ। তাহলে এইসব এলাকায় এসব কাজগুলি নিষিদ্ধ, হারাম। তো হারামের অর্থ রয়েছে এখানে। তো বলছিলাম মুহররম মাস, এই মুহররম মাস হারাম। এর সাথে আরো 3টি মাস, 4টি মাস হারাম। এই 4টি মাস কি কি জানেন? কি? 3টি মাস একসাথে আছে আর 1টি মাস আলাদা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, জিলকাদা, জিলহজ আর মুহররম। একদিক থেকে একসাথে 3টা বললেই হবে, জিলকাদা, জিলহিজ্জা আর মুহররম। এই 3টি একসাথে একটা না। আর না, রজব, রজব মাস, রজব। এই 4টি মাস হচ্ছে হারাম মাস। আল্লাহ কোরআনে আখ্যায়িত করেছেন এই 4টি মাসকে হারাম বা সম্মানিত মাস বলে। এখানেও এই মাসগুলি যে হারাম মাস, এখানেও 2টি অর্থ রয়েছে, বড় মর্যাদার মাস। তাহলে এই মাসগুলি অন্য মাসের তুলনায় মর্যাদা রয়েছে, যদিও রমজানের ফজিলত অন্য দিক দিয়ে এর চাইতে অনেক বেশি রয়েছে, ইবাদত বন্দেগীর দিক দিয়ে, যেহেতু তাতে লাইলাতুল কদর আছে, দিনে রোজা, আর রাত্রে কিয়ামুল লাইল, তারাবি রয়েছে, আবার শেষ দশকে বিশেষ ইবাদত রয়েছে, ইতিকাফ ইত্যাদি ইত্যাদি। ওই দিক দিয়ে মর্যাদা অনেক বেশি রমজানের। কিন্তু এই মাসগুলি মাসের দিক দিয়ে সম্মানিত মাস আল্লাহর নিকটে। আর দ্বিতীয় হচ্ছে যে এই মাসগুলিতে প্রাচীন যুগ থেকে আল্লাহর একটি বিধান ছিল যে যুদ্ধের প্রয়োজন হলেও, লড়াইয়ের প্রয়োজন হলে, এমনি তো অন্যায় লড়াই করা কোনো সময় জায়েজ নাই, জায়েজ কি?
কিন্তু ন্যায়সঙ্গত যদি লড়াই হয়, তারপর প্রাচীন যুগ থেকে আল্লাহর একটি বিধান ছিল আগের উম্মতে যে যুদ্ধ নিষিদ্ধ 4 মাস, 4 মাসের যুদ্ধ নিষিদ্ধ, যাতে করে বছরে কমের পক্ষে 4 মাস নিরাপদ অবস্থায় নিরাপদ হয়ে মানুষ চলাফেরা করতে পারে। আর সারা বছর একটানা যদি যুদ্ধ চলতে থাকে তো মানুষ এখান থেকে ওখানে সফর করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, রুজি রোজগার করতে পারবে? পারবে না। আল্লাহ না করে কোনো দেশে সারা বছর যুদ্ধ চলতে থাকে আর যেগুলো বিমানবন্দর আছে, এয়ারপোর্ট বা পোর্ট যেগুলো রয়েছে, সিপোর্ট সব যদি বন্ধ হয়ে যায় তো মানুষ কোথায় বিদেশে যেতে পারবে? অসম্ভব হয়ে পড়বে। কিন্তু যদি এরকম করা হয় যে ঠিক আছে যুদ্ধ চললেও 4 মাস বন্ধ, যে যেখানে যাচ্ছে আসছে আসুক, বিদেশে যারা আছে তারা দেশে আসুক, দেশে যারা আছে তারা বিদেশে যেতে যাক 4 মাস, তাহলে সম্ভব, ঠিক না? তো প্রাচীন যুগ থেকে এই বিধানটি এই জন্য ছিল যাতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করা সম্ভব হয়, রুজি রোজগার করা সম্ভব হয়, যদিও যুদ্ধের প্রয়োজন আছে। ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলিকে হারাম মাস বলে আখ্যায়িত করেছেন, কিন্তু এই হরমাতটি পরবর্তীতে বাকি আছে না নেই এই নিয়ে ফুকাহাদের দ্বিমত রয়েছে। প্রয়োজনে এখনো যদি জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন হয়, সঠিক মত হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদের যদি প্রয়োজন হয় তাহলে এই হারাম মাসেও জিহাদ করা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলিকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। তার মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। তো মুহররম মাস হচ্ছে হারাম মাস। দ্বিতীয়, মুহররম মাসের বৈশিষ্ট্য হচ্ছে যে মুহররম মাস হচ্ছে ইসলামিক মাসের সর্বপ্রথম মাস, প্রথম মাস। এই মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে যেমন গত বছর মুহররম এসেছিল, আবার মুহররম ফিরে চলে আসলো। 1425 ছিল, আমরা এখন 1426 হিজরি গণনা শুরু করে দিয়েছি। ক্যালেন্ডার চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? যে ক্যালেন্ডার আপনার টেবিলে আমার টেবিলে ছিল 1425-এর, সেই ক্যালেন্ডার বা আপনার ইত্যাদি ইত্যাদি যেগুলি আপনার পঞ্জিকা পরিবর্তন হয়ে গেছে, 1426 শুরু হয়ে গেছে। এতে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এইরকমই এমন একটা সময় আসবে যে যখন আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান ছিলেন আর আপনি ছিলেন জীবিত, আপনার নাম ছিল হাই, জীবিত। এমন একটা সময় আসবে যখন আপনার নাম হয়ে যাবে মাইয়াত, মৃত। তখন আপনার ছেলেরা, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন লিখবে যে আব্দুল্লাহ মৃত, লেট, লেট লিখে না, মৃত লিখবে তখন। আল্লাহু আকবার। আর প্রত্যেক মানুষের জীবনে ওই মুহূর্ত আসবে, আসবে না? এমন কোন মানুষ আছে যার জীবনে ওই সময়টুকু আসবে না যে সময় তাকে লেখা হবে যে মৃত? আব্দুল্লাহ আর নেই, তরিকুল ইসলাম আর নেই, ডাক্তার সাহেব নেই, অথচ তার লাশ পড়ে আছে। এই কথাটা চিন্তা করেছেন? আমার লাশ, আপনার লাশ পড়ে আছে বাড়িতে, এখনো জানাজা হয়নি, দাফন কাফন হয়নি, শুধু আত্মা চলে গেছে। এই জন্য কি বলছে যে তরিকুল ইসলাম আর নেই, অথচ বাড়িতে তার লাশ মজুদ রয়েছে। তাহলে আপনার বডি, যেই বডির খেদমতের জন্য সমস্ত মেহনত আমাদের, এই কথা আমরা কখনো চিন্তা করি না। যত মেহনত পরিশ্রম করি শুধু মাথা থেকে পা পর্যন্ত এর সেবার জন্য, খেদমতের জন্য, গদি নেতৃত্ব, আর এর জন্য লড়াই, মারকাট, ইলেকশন, আর এই সেই কিসের জন্য? দেহের আরামের জন্য, ভোগবিলাসের জীবন যাপন করব, নেতা হব, চেয়ারম্যান হব, না হয় এমপি হব, না হয় মন্ত্রী হব, ইত্যাদি ইত্যাদি। দেহের আরামের জন্য, টাকা পয়সার আয় উপার্জন, ভালো চাকরি করব, ইনকাম করব, এমনকি হালাল হারামের তমিজ না করে হারাম খাচ্ছি, কিসের জন্য? আত্মার আরামের জন্য। এই দেহের মাথা থেকে পা পর্যন্ত এই যে দেহ, বডি, বডির আরামের জন্য। অথচ এই বডি পড়ে আছে, বাড়িতে আছে, এর কোনো মূল্য নেই, বলছে আব্দুল্লাহ নেই, অথচ বডি পড়ে আছে বাড়িতে। যে জিনিস মূল্যহীন তার পিছনে আমরা তার খেদমতে সমস্ত মেহনতকে আমরা লাগিয়ে দিয়েছি, সমস্ত কাজ কর্ম সবকিছু আমরা তার সেবায় নিয়োজিত করে দিয়েছি। অথচ যার নাম হচ্ছে আসলে আব্দুল্লাহ আব্দুর রহমান, যার নাম হচ্ছে আপনি, আত্মা, রূহ, তার সেবার জন্য, তার খেদমতের জন্য, তার আহারের জন্য আমরা সচেষ্ট নই, মেহনত করি না, পরিশ্রম করি না। আর তার আহার কোত্থেকে আসবে? তার আহার আসবে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে। ভালো ভালো খাবার খাওয়াই আমরা নিজেকে, আমার দেহের জন্য, আপনার দেহের জন্য খাওয়াই, ঠিক না? আত্মার জন্য নয়। কিন্তু ভালো ভালো ইবাদত বন্দেগী যদি করেন, সুন্দর করে আল্লাহর ফরজ ওয়াজিব যদি আদায় করেন, এটি হচ্ছে আত্মার আহার, আত্মার খাবার দিলেন। আর যত খাবার না দিবেন তত ধীরে 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 একেবারে নিস্তেজ হয়ে মরে যাবে সে আত্মা। তো আমাদেরকে শিক্ষা নিতে হয় মুহররম মাস থেকে, যে যেমন 1426 আজকে চলে এসেছে, আর 25 নেই, 1 বছর চলে গেল। আমাদের আত্মপর্যালোচনা করা উচিত।
নিজের নাফসের, নিজের ব্যক্তির মুহাসাবা, হিসাব নিকাশ করা উচিত যে আমি এক বছরে কি করলাম। যেমন আমরা যারা ব্যবসায়ী মানুষ বা চাকরি করা মানুষ, আয় যে এত টাকা করলাম, বেতন এত টাকা আমার, এত টাকা এই বছরে আয় হইল, তাহলে কত টাকা ব্যালেন্স কোথায়, সব তো খরচ। এগুলো হিসাব করি আমরা যে 1 বছর 2 বছর যে সৌদি আরবে থাকলাম, চাকরি করলাম, কত টাকা আমার ব্যাংকে আছে, বা কত টাকার প্রপার্টি কিনলাম, কত টাকার কাজ করলাম, না সব খেয়ে ফেলে দিলাম আর খরচ করে ফেলে দিলাম। এগুলো হিসাব করি। কিন্তু আমরা কি জীবনে হিসাব করি যে 1425 হিজরি চলে গেল, নেকি কতটুকু করেছি, জান্নাতে যাওয়ার হকদার আমি কি, না এমন এমন পাপ করছি যে জাহান্নামে যেতে হবে। আর আমাদের আরেকটি রোগ রয়েছে যে নেকির হিসাব বেশি করি, মানে নেকি বেশি করেছি, মানে 2-4টা নেকি করলে আমরা ওই হিসাবগুলি খুব বেশি করে রাখি যে আমার মতো ভালো মানুষ আর কি আছে, এই যে এত নেকি করছি, এত ভালো কাজ করছি, আর কত যে গুনাহ হচ্ছে ওগুলোর হিসাব করি না। যেমন এক শ্রেণীর লোকের আছে, যদি আরাফার রোজা রেখে থাকে 2 বছরের তো কাফারা হয়ে গেছে, ঠিক না? মুহররমের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন যে 1 বছর গুনাহ কাফারা হয়েছে, যদিও সাগীরা গুনাহ, বড় গুনাহ নাই, কারণ নবী ধোঁকা খাওয়ার নেই। এক শ্রেণীর লোকেরা যারা গুনাহে লিপ্ত থাকে এগুলো থেকে তারা ধোঁকা খায়, প্রতারিত হয়। আরাফার রোজা রেখেছি, অতীতের 1 বছর মাফ, আগামী 1 বছর মাফ, তারপরে যদি মুহররমের রোজা রাখি তো গত 1 বছর মাফ, ইউকাফিরু সানাতাল মাদিয়া, অতীতের 1 বছর মাফ। এগুলোতে ধোঁকা খেতে হবে না। প্রথম কথা, ছোট গুনাহ মাফ হয়, বড় গুনাহর কথা বলা হয়নি। কারণ ফরজ নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, রমজান মাসের রোজা রেখে যে গুনাহগুলি মাফ হয়, সেই গুনাহগুলির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বড় গুনাহ না ছোট গুনাহ? as-salawatul khamsu ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবাইরু। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, জুমা যদি কেউ পড়ে, আর রমজান মাসে রোজা রাখে, তাহলে এই আমলগুলি মানুষের গুনহার কাফারা করে দেবে, মানে মাফ করে দেবে। এর মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন। শর্ত হচ্ছে যে কাবায়ের থেকে যদি বেঁচে থাকে, এজা যখন ইজতানাবাত মানে বেঁচে থাকবে কাবায়ের থেকে। তাহলে নফল দিয়ে কি করে আপনি বড় গুনাহ মাফ করাতে চান, এই মুহররমের রোজা আর আরাফার রোজা দিয়ে আর এই নফল কিছু কাজ দিয়ে? অথচ ফরজ কাজ, জুমার নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা সব ফরজ। ফরজ দিয়ে সাগীরা গুনাহ মাফ হচ্ছে, কাবীরা নয়। এক শ্রেণীর লোকেরা যারা বিভিন্ন পাপে জড়িত থাকে, আশা আকাঙ্ক্ষা বড়, 2-4টা নেকির কাজ করলে মনে করে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছি, কাজ করেই দিয়েছি। এগুলোর হিসাব তো অনেক করি, যে 2-4টা নেকি করলে, 10 টাকা দান করলে, দেখো এই কাজ করেছি, এই কাজ করেছি। কিন্তু দৈনিক যে কত গুনাহ হচ্ছে, আর মানে জানা অবস্থায় হলেও মানে গাফিলতিতে খেয়ালই করে না যে গুনাহগুলি গুনাহ হইল। যেখানে বসে গীবত, চুগলখড়ি, এর কথা ওকে লাগানো, গীবত করা, সমালোচনা করা, কারো দুর্নাম করা, কুৎসা গাওয়া, কাউকে অকথ্য ভাষা বলে দেওয়া, আর কত যে ইবাদত বন্দেগীতে গাফিলতি হচ্ছে আর গুনাহ হচ্ছে, সেগুলো খেয়ালই করি না আমরা, খেয়ালই করি না, শুধু নেকির দিকে দেখি। কিন্তু একজন নেক মানুষ, সৎ মানুষ, তার কড়া ক্রান্তি হিসাব করবে যে আমার নেকি কি পরিমাণ আর গুনাহ কি পরিমাণ, নাজাত পাবো আমি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ইন্তেকালের পূর্বে মাঝে মাঝে তিনি বলতেন যে ইয়া লাইতানি কুনতু শাজারাতু উদাদ, হায় যদি আমি গাছ হতাম আর গাছ কেটে দেওয়া হতো, সাফ হয়ে যেত। গাছ কেটে ফেলে দিলে সাফ হয়ে গেল, শুকিয়ে গেল, হিসাব নাই, নিকাশ নাই, কিচ্ছু নেই। গাছ হইতাম, কেটে দেওয়া হয়তো, ঝামেলা শেষ হইত। আল্লাহ হিসাব নেবেন, আবার পুনর্জীবিত করবেন, নতুন করে আবার আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, তার দরবারে হাজির জবাবদিহি করতে হবে। হযরত উমরের মতো মানুষ এরকম কথা বলে। শেষখানে তিনি বলছেন, যখন অনেকে সাক্ষাৎ করতে, শাহাদাতের সময় আহত অবস্থায় তিনি রয়েছেন, অনেকে সাক্ষাৎ করতে আসছেন, আর বড় তাকে মানে সান্ত্বনা দান করছেন, বলছেন যে আপনি বড় ভাগ্যবান, ইত্যাদি ইত্যাদি। তখন তিনি বলছেন, হ্যাঁ এসব কথা বলিও না, আমি শুধু চাই যে আমার সমান হয়ে কোন রকম মুক্তিটা হয়ে যাক, নেকি আর গুনাহ যদি সমানও হয়ে যায় আর হয়ে কোন রকম মাফটা পেয়ে যাই আমি, ব্যাস এতটুকু আমার যথেষ্ট। মাফ পেয়ে যায়, জান্নাতে চলে যেতে পারলাম। এইসব সাহাবায়ে কেরাম, যাদের গুনার কথা আমরা কল্পনাতে নিয়ে আসতে পারি না, তারা যদি এরকম কথা বলেন, তাহলে যত নেক মানুষ হবে, সৎ জীবন যাপন করবে, তত তার চোখে গুনাহ ধরা পড়বে, অন্যায়গুলি ধরা পড়বে। আর যত দুনিয়াদার হবে, যত বেশি মানুষ গুনাহে লিপ্ত থাকবে, 2-4টি নেকি করলে মনে করে বিরাট কিছু পাহাড়ের মতো করে ফেলেছি। শিক্ষা নিতে হবে যে যেমন এই মুহররম এসছে, 1 বছর পার হয়ে গেছে, আবার নতুন বছর শুরু হয়েছে, কি করলাম তার
আত্মসমালোচনা করতে হবে, হিসাব নিকাশ করতে হবে। তেমনি আগামীর জন্য তওবা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর সাথে যে আল্লাহ আমি তোমার বান্দা, তোমার গোলাম, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহ আগামী তার ভুল হবে না। জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি আলকাইয়াসু মান দানা নাফসাহু, জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিকাশ করে, ও আমেলা লিমা বাদাল মউত, আর মরণের পরের জীবনের জন্য সে কিছু আমল করে, কিছু কাজ করে যা আল্লাহ করতে বলেছেন। কিছু কাজের অর্থ যা আল্লাহ করতে বলেছেন, তার রাসূল বলেছেন তা করে। তো মুহররম মাস থেকে বেশ কিছু শিক্ষার বিষয় রয়েছে। মুহররম মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে উত্তম রোজা হচ্ছে রমজানের রোজার পরে সওম শাহরিল্লাহিল মুহররম, আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। প্রথম কথা এই হাদিসে বলা হয়েছে শাহরুল্লাহ, যদি সবগুলি আল্লাহর মাস, 12টি মাসই আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। কেন বললেন? এই ঘরটি কি আল্লাহর ঘর নয়? যে কোনো ঘর আল্লাহর ঘর। যখন পৃথিবী আল্লাহ, ইন্নাল আরযা লিল্লাহ, কোরআনে আল্লাহ বলেছেন সারা পৃথিবী আল্লাহর, তাহলে সারা পৃথিবীর আমার ঘর, আপনার ঘর, আমার বাড়ি, আপনার বাড়ি, যা কিছু আছে পৃথিবীতে, এমনকি কাফেরের ঘর, মুসলিমের ঘর, সবগুলি আল্লাহর ঘর। কিন্তু আল্লাহ সবগুলিকে তো আল্লাহর ঘর বলেননি, বিশেষভাবে কি বলেছেন? কাবাকে বাইতুল্লাহ বলেছেন। বাইতুল্লাহ, মসজিদগুলি কি আল্লাহর ঘর বলা হয়েছে। কি জন্য বলা হলো? সম্মান, তাতে সম্মান বাড়বে, সম্মান বাড়বে। কোন জিনিসের সম্মান বাড়ে কোন দিকে লক্ষ্য করলে? তার মালিকের দিকে লক্ষ্য করলে। এই কথাটা জানেন কি? যে কোনো জিনিসের সম্মান বাড়ে তার মালিকের দিকে লক্ষ্য করলে। আপনি যদি কারো চাকরি করেন, একজন সাধারণ লোকের বাড়ির চাকর আর একজন রাজার বাড়ির চাকর, ঠিক না? তফাৎ হলো না? চাকর তো দুইজনে, কিন্তু একজন রাজার বাড়ির চাকর, রাজার বাড়ির চাকর হয় বিরাট ব্যাপার স্যাপার তার, হ্যাঁ ঠিক না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাবাকে আল্লাহর ঘর বলেছেন, তেমনি মুহররম মাসকে শাহরুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর থেকে বোঝা যায় যে মুহররম মাসের মর্যাদার কথা। তো রমজান মাসের রোজার পরে মুহররম মাস যে আল্লাহর মাস, এই মাসের রোজা হচ্ছে উত্তম রোজা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুহররম মাসের নফল রোজা বেশি বেশি রাখা ভালো, বেশি বেশি নফল রোজা রাখা ভালো। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনগুলিতে রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার, এই দিনগুলিতে। আর বিশেষ করে কেউ যদি এই সব নফল রোজা না রাখতে পারে, এছাড়াও আইয়ামে বীজ 13, 14, 15 তারিখে রোজা রয়েছে, এগুলো যদি নাও রাখে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন। এবং এর ঘটনা রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে 10ই মুহররমে রোজা রাখলেন। এই 10ই মুহররমের দিনকে আরবি ভাষায় কি বলা হয়? আশুরা। আশারা থেকে, আশারা মানে 10, আর আশুরা মানে 10ই মুহররম, 10ই মুহররম। তো 10ই মুহররমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। কেন রাখলেন? এই ক্ষেত্রে বুখারী, মুসলিমে বেশ কয়েকটি হাদিস রয়েছে। মুসলিম শরীফে আরো বিস্তারিত বিভিন্ন হাদিসগুলি এসেছে বিভিন্ন রকমের বার্তির সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন আব্বাস অন্যান্য সাহাবারা বর্ণনা করেছেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কদম রাখলেন, কদমে মুবারক রাখলেন, মানে হিজরত করে পদার্পণ করলেন। রাআল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, ইহুদিদেরকে দেখলেন যে মুহররমের 10 তারিখে আশুরার রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে। জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? কোন কোন হাদিস আছে যে জাহিলিয়াতের যুগে মক্কার কিছু লোক রোজা রাখতো, এই হাদিস আছে। কিছু কিছু হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জাহিলিয়াতের যুগের লোকদের ভালো কাজগুলি তো করতেন। ভালো কাজগুলি, অমুসলিম যদি কোনো ভালো কাজ করে, তো সেই ক্ষেত্রে আমি মুসলিম হিসেবে, আপনি মুসলিম হিসেবে বেশি হকদার, সেই কাজগুলি আমরা করব। যেমন অতিথির সম্মান করা, অতিথির আদর যত্ন করা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের সাথে ভালো চরিত্রে তার সাথে সাক্ষাৎ করা, ভালো আচরণ করা, এগুলি হচ্ছে ভালো কাজ। এগুলি যদি কোনো অমুসলিম করে, তো মুসলিম বেশি হকদার যে কাজগুলি করুক, ঠিক না? যেহেতু আমরা আল্লাহর দিন মানি, পূর্ণাঙ্গ দিন মানি, আর আল্লাহর দিনের মধ্যে আখলাকের দিকটি, চরিত্রের দিকটি একটি গুরুত্বপূর্ণ দিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো দিকগুলি যখন দেখতেন জাহিলি যুগের মুশরিকদের, ও ভালো কাজগুলি নিয়ে নিতেন, খারাপগুলিকে ছেড়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে তাদের সাথে হজ করেছেন, যদি ইসলাম আসার পূর্বে সেগুলি কাবা শরীফে তওয়াফ করতেন, ভালো কাজগুলি করতেন তিনি।
তো নবী করিম কিছু কিছু রিওয়ায়াত দ্বারা জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তো জাহেলি যুগে যারা রোজা রাখতো এরকম তিনিও রোজা রাখতেন। এ মক্কার মুশরিক কুরাইশরা কি করে এই রোজা পেল সে সম্পর্কে বলা হয়েছে, উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু তারা দাবি করতে যে তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অনুসারী, আর ইব্রাহিম আলাইহিস সালামের দিন ছিল সত্য দিন, সেই দিনে তারা কুসংস্কার ঢুকিয়ে ফেলেছিল, বিদআত শিরক কুফরি ঢুকিয়ে ফেলেছিল, কিন্তু অরিজিনাল দিনটি তাদের আসল দিন যে দাবি যে দিনের সেই দিনটি আল্লাহ নাযিল করা ছিল। যেমন আমাদের মুসলিম সমাজের এক শ্রেণীর কবর পূজারী, এদের দিনের আসল তো আল্লাহ নাযিল করেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম, কিন্তু এই কবর পূজা মাজার পূজার শিরক তারা তাতে ঢুকিয়ে ফেলেছে। অনেক বিদআত মিলাদ আর চল্লিশা আর ইত্যাদি ইত্যাদি এসব ঢুকিয়ে কোরআন খানি বিভিন্ন উৎসব এসব ঢুকিয়ে তারা শিরক বিদআতের সংমিশ্রণে খিচুড়ি বানিয়ে দিয়েছে। আসল রূপ বিকৃত হয়ে গেছে ইসলামের তাদের কাছে। ঠিক তেমনই হয়েছিল মক্কার মুশরিকদের অবস্থা। তো তারা কিছু ভালো কাজগুলি যা নবীদের মাধ্যমে জানতো তারা করত। মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তারা শুনে শুনে মক্কার লোকেরাও রোজা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ইহুদিদেরকে দেখলেন তখন আরো আশ্চর্য হলেন, যেহেতু মুশরিকদের উপর আস্থা করা যায় না, যেহেতু এরা পুতুল পূজারী। কিন্তু ইহুদিরা তো দাবি করতো যে যদিও তারাও বিকৃত করেছিল মুহাম্মদ মুসা আলাইহিস সালামের দিনকে, কিন্তু তাদের কাছে তাওরাত ছিল, তাদের কাছে কিতাব মজুদ ছিল। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আশ্চর্য জিজ্ঞেস করলেন যে এরাও রোজা রাখে। ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউম আশুরা, আশুরা রোজা রাখতে দেখলেন, জিজ্ঞেস করলেন মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিন কি, কোন দিন যে দিনে তোমরা রোজা রাখো, কি কারণ রোজা রাখো? তখন তারা জবাব দিয়েছিল ইহুদিরা, হাযা ইয়াউমুন আযীম, মুসলিম শরীফে রয়েছে হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে মহান দিবস, বড় দিন, বড় মর্যাদার দিন, ইয়াউমুন আযীম। আর একটি হাদিসে রয়েছে হাযা ইয়াউমুন সালেহ, খুব ভালো দিন, শুভ দিন, সালেহ শুভ দিন, ভালো দিন। তারপরে তার বিস্তারিত কেন ভালো দিন, কেন বড় দিন, এর বিশ্লেষণ করেছে এরা ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ, এই এমন একটি দিন যেই দিনে মূসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায় বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের কবল থেকে মুক্তি দান করেছিলেন, নাজাত দিয়েছিলেন। ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমাহ, ফিরআউন এবং তার সম্প্রদায় সৈন্য সামন্তকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছিলেন পানিতে নিমজ্জিত করে। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরানায় রোজা রেখেছেন, হক রাখি, অধিকার রাখি। ফাসামাহু আমারা বিসিয়ামিহি, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন আর সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ করলেন। এই হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিস থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথম কথা, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে হবে। উদ্দেশ্য কি রোজার? তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়ায় রোজা রেখেছেন। আমরা কি জন্য রোজা রাখবো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন তার ইত্তিবাই, তার অনুসরণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য রোজা রাখলেন? যে মূসা আলাইহিস সালাম যেই হক, যে উৎস থেকে আল্লাহর কাছ থেকে নিয়েছেন, সেখান থেকেই আল্লাহর দ্বীন নিয়ে এসেছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও যুগের তফাৎ থাক, কাল এবং যুগের অনেক তফাৎ, পার্থক্য মূসা আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, কিন্তু যেহেতু আসল দিন এক, আল্লাহর একত্ববাদ, তাওহীদ, রিসালাত, আখিরাত, এইসব আকীদা বিশ্বাসে এক। মূসা আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদ, তাওহীদের শিক্ষা দিয়েছেন, রিসালাতের শিক্ষা মূসা আলাইহিস সালাম দিয়েছেন, পরকালের বিশ্বাস, ঈমানের কথা, জান্নাত জাহান্নামের কথা মূসা আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাকে পূর্ণতার সাথে আরো পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তাই না? এই জন্য একটি হাদিস রয়েছে যে আল আম্বিয়া ও বানুল আল্লাত আবুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম শাত্তা, নবীদের একের অপরের সাথে সম্পর্ক কেমন জানেন? বানুল আল্লাত, বৈমাত্রীয় ভাইয়ের মতো। হ্যাঁ, বৈমাত্রীয় ভাইয়ের মতো, সৎ ভাই যাদেরকে বলে, এদের মতো। সৎ ভাই কি হয়? আবুহুম ওয়াহিদ, তাদের বাবা হয় এক, উম্মাহাতুহুম শাত্তা, আর মা একাধিক হয়, ঠিক না? বিভিন্ন মায়ের ছেলে, কিন্তু বাবার সাথে সম্পর্কের দিক দিয়ে এক, সবার বাবা একজন। তো যেমন বৈমাত্রীয় ভাই বোনদের সম্পর্ক, ওই রকমই সম্পর্ক হচ্ছে নবীদের সম্পর্ক। কোন ক্ষেত্রে তুলনা করা হয়েছে চিন্তা করেন তো এই হাদিসটি, কিভাবে তুলনা করা হলো?
আমরা যদি বলি বইমাত্রী এদের মতো, তাহলে তোমার শত্রুতা। আমাদের সমাজে যেহেতু এত কুসংস্কার আছে যে সৎ ভাই মানে শত্রু, হ্যাঁ, সৎ ভাই যদি বলে দেওয়া হয় তার মানে শত্রু, আসলে না। অন্তরকে পরিষ্কার রাখতে হবে। এক মুমিনকে অপর মুমিনের ক্ষেত্রে যখন অন্তরকে পরিষ্কার রাখতে হবে, যদিও একজন পূর্বের জাপানের আর একজন আমেরিকার হয়, রুহামাও বাইনাহুম, আল্লাহ কোরআনে বলেছেন যে মুমিনের শান কেমন, মুমিন কেমন হবে, যে আপোষে এক অপরের ওপর অত্যন্ত দয়াশীল হবে, অন্তর পরিষ্কার, খোলা মন। তাহলে যে সৎ ভাই, বৈমাত্রীয় ভাই, সে তো আপনার দিনী ভাই আছেই, তারপর রক্তের সম্পর্ক আছেই, তারপর আপনার বাবাই এক, একই বাড়িতে জন্ম নিয়েছেন আপনি, একই আব্বাই লালন পালন করছে, আর কত সম্পর্ক চান আপনি? তারপরে কেন শত্রুতা? এই যে ধারণা, কুসংস্কার, জাহিলিয়াত ঢুকে আছে যে বৈমাত্রীয় ভাই মানে শত্রুতা, না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরকে তুলনা করেছেন, সমস্ত নবীকে, বৈমাত্রীয় ভাইয়ের সাথে। কোন দিক দিয়ে? দিকটি অন্যরকম, কিন্তু কিরকম কে বলতে পারেন? হ্যাঁ, দিনের দিক দিয়ে। দিন হচ্ছে, আসল দিন হচ্ছে এক, মানে দিনের মূলনীতি, আকীদা, মৌলিক বিশ্বাস, এ হচ্ছে এক, মানে ওকে বাবার সাথে তুলনা করা হয়েছে। দিনের যে মূলনীতিগুলি, আকীদা, একে বাবার সাথে তুলনা করা হয়েছে। বাবা যেমন এক, তেমনি সমস্ত আম্বিয়াদের দিনের মূলনীতি, আকীদা, বিশ্বাস, এগুলি হচ্ছে এক। আর মায়ের সাথে যে তুলনা করা হয়েছে শরীয়তকে, মানে শরীয়তের মাসলা মাসাইল, বিধিবিধান, এগুলিতে তফাৎ রয়েছে, ফারাক রয়েছে। যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের 30-29টি রোজা, হজ, যাকাত, যাকাতের পরিমাণ, হ্যাঁ, পর্দা, ইত্যাদি ইত্যাদি, আরো মাসলা মাসাইল, হালাল হারাম, কোন কোন জন্তু হালাল, কোন পাখি হালাল, এগুলিতে পার্থক্য আছে। অন্য নবীদের তাহারাত, পবিত্রতা, কত ওয়াক্ত নামাজ, কত রাকাত নামাজ, এগুলিতে পার্থক্য আছে। সমস্ত নবীদের এইরকম একই রকম বিধান ছিল না। উম্মাহাতুহুম সাত্তা। তাহলে শরীয়তের বিধিবিধান, মাসলা মাসাইলের ক্ষেত্রে তুলনা করা হয়েছে মায়ের সাথে। আবুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম সাত্তা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওই আকীদাই নিয়ে এসেছেন, যে আকীদা মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেই উৎস থেকে নিয়ে এসেছেন, যে উৎস থেকে মুসা আলাইহিস সালাম প্রেরিত হয়েছেন, আকীদা নিয়ে এবং শরীয়ত নিয়ে, দ্বীনের বিধান নিয়ে। তাই বলে নাহানু আহাক্কু বি মুসা মিনকুম, আমাদের সম্পর্ক মুসার সাথে তোমার চাইতে বেশি, এবং আমরা বেশি অধিকার রাখি মুসার অনুসরণে। আর একটি কারণ অধিকার রাখার, যে মুসা আলাইহিস সালামের 70 দিনের যে ধারাবাহিকতা রয়েছে, সিলসিলা রয়েছে, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। মধ্যখানে যে কুসংস্কার ঢুকেছিল সেগুলি দূর করার জন্য এসেছেন। পক্ষান্তরে ইহুদি যারা, তারা শিরক বিদআত ঢুকিয়ে ফেলেছে, ওজাইরকে আল্লাহর পুত্র করে ফেলেছে, অনেক আগাছা ঢুকিয়ে ফেলেছে, অনেক বিদআত, নতুন নতুন কথা তাদের ধর্মে ঢুকিয়ে ফেলেছে, ইহুদি ইজমে পরিণত হয়েছে। সেটি আর মুসা আলাইহিস সালামের দিন থাকেনি। সেজন্য তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা বেশি অধিকার রাখি মুসা আলাইহিস সালামকে ফলো করার ক্ষেত্রেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের অনুসরণে বা রোজা রাখলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রোজা রাখবো। একদিন রোজা রেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করানো হলো তার ইন্তেকালের 1 বছর আগে, যে ইহুদিরা রোজা রাখে এই দিনে, আর আমরাও রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের একটি কায়দা হচ্ছে, যা শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ক্ষেত্রে, একটি ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে, যে অমুসলিম কাফেরের আচার আচরণের ক্ষেত্রে, কৃষ্টি কালচারের ক্ষেত্রে, সংস্কৃতি সভ্যতার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, লেবাস পোশাক, বিশেষ ধর্মীয় লেবাস পোশাকের ক্ষেত্রে তাদের বিরোধিতা করতে হবে, তাদের বিরোধিতা শিখিয়েছেন। ইহুদিরা একদিন রোজা রাখে, আমরা যদি একদিন রোজা রাখি, তাহলে তাদের সাদৃশ্যতা হয়ে যাচ্ছে, তাদের অনুকরণ করা হয়ে যাচ্ছে। তারা ভাববে যে দেখো দেখো আমাদের দেখা দেখি তো। আর যারা আসলে যাদের অনুকরণ করে, তারা মানসিক দিক থেকে কিন্তু দুর্বল থাকে, যে আমরা তাদের পেছনে পেছনে চলা পাটি দল, ঠিক না? এই জন্য ইসলাম, যেহেতু ইসলাম আল্লাহ সত্য দিন, সুতরাং মুসলিম আল্লাহর শত্রুদের অনুকরণ করবে না। এই হিকমতের কারণে কাফেরদের বিরোধিতা করতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখেন, এই যে টিভিতে, প্রচার মাধ্যমগুলিতে এই বিভিন্ন খেলাড়িদের বা বিভিন্ন নায়ক নায়িকাদের লেবাস পোশাক দেখে যারা, বা চুলের কাটছাঁট দেখে ওই রকম যে চুল টুল রাখে, তাদের মন মানসিকতার অবস্থা কেমন? তারা মনে করে যে আমরা গোলাম, ইউরোপিয়ান আমেরিকান, মানে একবারে তারা হচ্ছে হিরো,
আর আমরা তাদের গোলাম, আর ওই রকমই যদি চুল না ছাড়ি, আর ওই রকমই যদি প্যান্ট না পরি, আর ওই রকমই তাদের মতো যদি শার্ট গেঞ্জি না পরি, ওই রকমই অর্ধ উলঙ্গ হয়ে না থাকি, ওই রকমই হাফ প্যান্ট পরে বাজারে বাজারে না ঘুরি, তাহলে মনে হয় উন্নতি করতে পারবো না। তো দৈহিক গোলামির সাথে সাথে মানসিক গোলামি করতে থাকে এরা, যারা কাফেরদের অনুকরণ করে। পক্ষান্তরে যে মনে করে যে আল্লাহ আমাদের জন্য ৭০ দিন নাযিল করেছেন, যে ৭০ দিনের আমরা অনুসারী, আর আমরা আল্লাহর গোলাম আর রাসূলের উম্মত, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি, তাদের মনোবল খুব উঁচু থাকে। ঘরে খেতে না থাকলেও তার মনোবল উঁচু। আমরা এমন একটি জাতি, যেই জাতিকে আল্লাহ চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, উত্তম জাতি। আমরা কি করে গোলাম হতে পারি? এক শ্রেণীর মুসলিমদের কুকর্মের কারণে, পাপের কারণে আজকে গোলামি করতে হচ্ছে মুসলিম জাতিকে, না হলে এই জাতি গোলাম জাতি নয়। এই জাতিকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন এবং ওয়াদা করেছেন তাদেরকে নেতৃত্ব দেবেন, আর গোলামি করেছে তাদের কুকর্মের কারণে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যখন তাকে স্মরণ করানো হলো যে তারা একদিন রোজা রাখে, আমরাও রোজা রাখি, তো আপনি তো বিরোধিতা তাদের করতে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10ই মুহররমের সাথে 9 মুহররমে রোজা রাখবো। তাসে মানে 9 মুহররম, 9 মুহররমেও রোজা রাখবো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেই ইন্তেকাল করে গেলেন। আল্লাহ রসুল যে আকাঙ্ক্ষা করলেন, তাই আমাদেরকে কি করতে হবে? রোজা 2টি রাখতে হবে, রোজা 2টি রাখতে হবে। রোজা 2টি রাখাই উত্তম। তবে কারো যদি অসুবিধা থাকে, উলামায়ে কেরাম বলেছেন যে একটি রাখলেও জায়েজ রয়েছে, কিন্তু অনুত্তম। একটি রাখা নিম্ন স্তর, এই জন্য বলা হয়েছে নিম্ন স্তর হচ্ছে একটি রোজা রাখা, সেটি 10 তারিখ। আর তার চাইতে উচ্চ স্তর হচ্ছে 2টি রোজা রাখা। আর তার চাইতে বেশি যদি কেউ 3টি রাখতে পারে, তারও বেশি কেউ রাখে, ভালো কথা। 3টি রাখার কথা সবচেয়ে ভালো। এই জন্য আরেকটি দিক, যে যদি চাঁদ দেখাতে সন্দেহ থাকে, অনেক সময় সন্দেহ থাকে যে 1 তারিখ না হয়ে সেটা 30 হতে পারে, যদি গত মাসটি 29 হয়ে থাকে, হয় না? বা 1 তারিখ না হয়ে সেটি 2 তারিখ হতে পারে। এই ক্ষেত্রে যদি 9, 10, 11 রাখা যায়, তো 10 তারিখটি ছুটবে না আপনার, ঠিক কিনা? আর আসল রোজা হচ্ছে, যার আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটি হচ্ছে আশুরার রোজা। 9ও রাখলেন, 10ও রাখলেন, 11ও রাখলেন, তাহলে 10টি আপনার ফত হবে না, 10 পাবেনই পাবেন, চাঁদ দেখার গোলমাল যদি থাকে তাহলে। সেই জন্য 3টি রোজা রাখলে সবচেয়ে ভালো। আর এই মাসে রোজা পড়বে শুক্রবার, শনিবার। শুক্রবার, শনিবার, শনিবার হচ্ছে 10ই মুহররম। কমের পক্ষে 2টি রোজা রাখার চেষ্টা করেন। আর এই ক্ষেত্রে আরো জেনে রাখেন একটি মাসলা, সেটি হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে মাসলাটি বলেছেন, আর এর সম্মুখীন আমরা এই বছরে, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে জুমার দিন রোজা তোমরা রেখো না। জুমার দিন, শুধু জুমার দিন রোজা রাখা নিষেধ। আর একটি হাদিস আছে শুধু শনিবারে রোজা রাখা নিষেধ। হাদিস জানা আছে না নেই? যদি কেউ নফল রোজা রাখতে চান, আর শুধু জুমার দিনে নিষেধ আছে। জুমার দিনে রোজা নিষেধের হিকমত হচ্ছে যে জুমার দিন যেহেতু আমাদের সাপ্তাহিক ঈদের দিন, সুতরাং এই উদ্দেশ্যে যে ঈদের দিন, ফজিলতের দিন, সুতরাং রোজা রাখবো না, রোজা রাখেন না। শুধু জুমার দিন রোজা রাখা যাবে না। শনিবারের দিন রোজা রাখা নিষেধ কেন? ইহুদিদের সাপ্তাহিক তাদের ইবাদতের দিন, তারা তাদের পূজা পাঠ করে, তাদের উপাসনালয়ে তারা শনিবারে যায়, যেমন খ্রিস্টানরা রবিবারে যায় তাদের গির্জায়, চার্চে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুস সাব্ত, যেটি সাব্ত, এই শনিবারের দিনটি বনী ইসরায়েলরা বা ইহুদিরা তাদের ধর্মীয় দিন হিসেবে পালন করে, সাপ্তাহিক দিন। সুতরাং শনিবারের দিনে রোজা রাখা এই উদ্দেশ্যে, এই হিকমতের কারণে নিষেধ। শুক্রবারে রোজা রাখা যে হিকমতের কথা বললাম সেই কারণে নিষেধ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা রাখতে চায় এর সাথে একদিন মিলিয়ে নিতে হবে। শুক্রবারের সাথে বৃহস্পতিবার মিলিয়ে নেন, বা শুক্রবারের সাথে শনিবার মিলিয়ে নেন। যদি বৃহস্পতিবার অসুবিধা হয় তাহলে জায়েজ হয়ে যাবে। এখানে রোজা রাখতে গিয়ে শনিবার রোজা পড়ছে, 10 মুহররম শনিবার পড়ে যাচ্ছে। কেউ যদি ভাবে শনিবার রোজা রাখবো, শনিবার তো ইহুদিদের বড় দিন বা উৎসবের দিন, সাপ্তাহিক দিন, তো এই দিনে রোজা রাখবো না, জায়েজ রয়েছে। যেহেতু আমরা অন্য একটি কারণ হয়ে গেছে আমাদের রোজা রাখা, সেটি হচ্ছে আশুরা রোজা, সেজন্য রোজা রাখবো। 2টি রোজা রাখতে গিয়ে শুক্রবার রোজা পড়ছে, অসুবিধা নেই, শুক্রবার রোজা রাখা যাবে। যেমন কেউ নফল রোজা বৃহস্পতির সাথে শুক্রবার যদি কেউ রাখতে পারে, তো শনিবার আসল 10ই মুহররম, তার সাথে যদি শুক্রবার রেখে দেন বেশি ভালো, শুক্রবার এবং শনিবার রোজা রাখেন। আর যদি কেউ মনে করেন যে রোজা রাখবো তার সাথে সাথে রবিবারও,
শুক্রবার, শনিবার, রবিবার তারও ভালো, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, আরেকটি হাদিস আছে এইভাবে রয়েছে তাতে যে খালিফুল ইহুদ, ইহুদিদের তোমরা বিরোধিতা করো, সুমু ইয়াওমান কাবলাহু আও ইয়াওমান বাদাহু, ইহুদিদের বিরোধিতা করো রোজা রাখার ক্ষেত্রে, তার একদিন পূর্বে রোজা রাখো, অথবা আও হলে অথবা হয়, আর যদি হাদিসে ওয়া থাকে তো এবং হয়ে যাবে, কোন কোন রিওয়ায়াতে এরকম আছে, তো তাহলে তিনটি হয়ে যায়। তো এইভাবে যদি কেউ রোজা রাখে তো তিনটি রোজা রাখলে শ্রেয়। হাফিজ ইবনে হাজার, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেক ওলামা বলেছেন যে তিনটি রোজা রাখলে বেশ ভালো, তবে দুইটি রাখলে যথেষ্ট। আর কেউ যদি দুইটিও না পারে একটিও রাখে তাহলে সেই ফজিলত পেয়ে যাবে যেই ফজিলতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গত এক বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন যদি মুহররম মাসের এই রোজা আশুরা রোজা রাখা হয়। এই হাদিসটি নিয়ে একটু চিন্তা করেন যে এই হাদিস থেকে কিছু শিক্ষণীয় বিষয় আমরা নিতে পারি। সময় তো যথেষ্ট হয়ে গেছে। প্রথম কথা যে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেন। কোরআনে আল্লাহ বলেছেন লাইন আশাকারতুম লাযিদান্নাকুম। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন জয়ী করলেন তখন চট করে আল্লাহর শুকরানা রোজা রাখলেন। বান্দার অবস্থা এমনই হওয়া চাই, যে কোনো নিয়ামত, আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন, কোন নিয়ামতটি অস্বীকার করে ফাবাইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ সূরা রহমানে বারবার করে জিজ্ঞেস করেছেন বান্দাকে যে আল্লাহর কোন কোন নিয়ামতটি তুমি অস্বীকার করে বলো দেখি। তোমার চোখের নিয়ামতকে অস্বীকার করবে? তোমার ব্রেন যে মস্তিষ্ক দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, এই নিয়ামত অস্বীকার করবে? তোমার বাকশক্তি দিয়েছি, তোমার নাক দিয়েছি, তোমার কান দিয়েছি, তোমার মাথা থেকে পা পর্যন্ত কত কি দিয়েছি। ফাবাইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। যত আল্লাহ শুকরিয়া আদায় করবেন, যদি আল্লাহ পয়সা নাও দেন, আল্লাহ যদি বেশি রুজি নাও দেন, রুজিকে সংকুচিত করেন, তারপর অসংখ্য নিয়ামত আমাদের কাছে রয়েছে। সুস্থতা, নিচের দিকে দেখেন আপনার চাইতে, হাসপাতালে গিয়ে দেখুন, আপনি ঘোড়াদেরকে দেখুন কি অবস্থা রয়েছে, আল্লাহ আপনাকে চলাফেরার শক্তি দান করেছেন। বোবাকে দেখুন, আপনাকে আল্লাহ বাক শক্তি দান করেছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতকে যদি তুমি গণনা করা শুরু করো তো গণে শেষ করতে পারবে না, আল্লাহ বলছেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ বৃদ্ধি করে দেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলছেন তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো তাহলে অবশ্যই আমি বৃদ্ধি করব। অবশ্যই বলে আল্লাহ বলেছেন লাযিদান, অবশ্যই অবশ্যই আমি বৃদ্ধি করব। তা আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামতের, আল্লাহর প্রশংসা করতে হবে। আর আল্লাহর শুকরিয়া হবে অন্তর থেকে, কথার দ্বারা এবং কাজের মাধ্যমে। নামাজ পড়ি না, শুকরিয়া কি করে হবে? যে ফরজ ইবাদত আল্লাহ ফরজ করেছেন, যা ছাড়া মুসলিম হওয়া যায় না, কি করে শুকরিয়া আদায় হবে? তুমি খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া হয় না। শুকরিয়া আদায় করতে হবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল শুকরিয়া আদায় করতে বলেছেন। এই শিক্ষা এখানে রয়েছে। মুসা আলাইহিস সালাম এই শিক্ষা দিয়েছেন যে শুকরানা রোজা রেখে। আর আরেকটি শিক্ষণীয় বিষয় রয়েছে এই হাদিস থেকে, যে আমরা এমন একটি জাতি, এমন একটি উম্মত আল্লাহ সম্মানিত করেছেন, খায়রা উম্মাহ, উত্তম জাতি বলে আখ্যায়িত করেছেন। সুতরাং আমরা কাফির আল্লাহর শত্রুদের পেছনে পেছনে চলবো না, তাদের অনুকরণ করব না, তাদের সাদৃশ্যতা অবলম্বন করব না। এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাই একটি রোজার ক্ষেত্রে দুইটি রোজা রেখে বিরোধিতা করতে বলেছেন ইহুদিদের, যারা অভিশপ্ত তাদের। আর আজকে আমরা এমন যুগে জীবন যাপন করছি যে অধিকাংশ মুসলিম মানসিক দিক থেকে আর তাদের আচার আচরণে, তাদের চলাফেরায়, তাদের লেবাস পোশাকে, তাদের কথাবার্তায় কাফেরদের গোলামি করে, কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করে। কাফের বলে ওপরওয়ালা, মুসলমান বলে ওপরওয়ালা। কথায় সাদৃশ্যতা, কাজে সাদৃশ্যতা। সালাম বলতে লজ্জা পায় কিন্তু গুড মর্নিং বলতে লজ্জা পায় না। ঠিক আছে, সালামের সাথে যদি কাউকে, কোনো অমুসলিমকে গুড মর্নিং সালাম বলবেন না তাকে, তার জন্য গুড মর্নিং, সেটা আলাদা কথা। কিন্তু মুসলমানকে সালাম বলতে লজ্জা পায়, সালাম বলে না। সালাম বলে তো চিনে নেই যে মুসলমান। এগুলো হচ্ছে মানসিক গোলামি, জেহনি গোলামি। মানসিক দিক থেকে আমরা এত দুর্বল, আমাদের ঈমান এত দুর্বল হয়ে পড়েছে যে ইসলাম প্রকাশ করতে লজ্জা পায়। সালাম প্রচার করতে চাই না, কিন্তু গুড মর্নিং বলতে খুব ভালো লাগে। হ্যাঁ, শুভ সকাল, শুভ সন্ধ্যা বলতে খুব ভালো লাগে। বিবিসি লন্ডনে মুসলমানগুলো পড়ে, বাংলা খবর পড়ে, সালাম বলেন না। হ্যাঁ, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভ প্রভাত, না কি কি বলে সবই সব। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? কি গোলামি কাফেরদের। বিভিন্ন ক্ষেত্রে আজকে মুসলিম জাতি গোলামি করছে কাফের, সাদৃশ্যতা অবলম্বন করছে কাফেরদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথকে বন্ধ করার জন্য
কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করতে বিভিন্ন ক্ষেত্রে নিষেধ করেছেন, তার মধ্যে এই একটি ক্ষেত্র। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী সাল্লাল্লাহু আরো বলেছেন তিরমিজির হাদিসে, কোন জাতির সাথে কেউ যদি সাদৃশ্যতা অবলম্বন করে, তাদের পেছনে পেছনে যে তাদের অনুকরণ করে, তাহলে তাদের দলভুক্ত হয়ে যাবে। ফাহুয়া মিনহুম, তাদের দলভুক্ত হয়ে যাবে। আমরা যে চুলের কাটিং, জামা কাপড়ের কাটিং যদিও কাফেরের মতো হয়, ফাহুয়া মিনহুম, তাদের শামিল হবে, তাদের অন্তর্ভুক্ত হবে। এই মুহররম মাসের করণীয় সম্পর্কে আলোচনা হলো। মুহররম মাসে বিদাতীরা বেশ কিছু বিদাত আবিষ্কার করেছে, আর এই বিদাতীরা দুই দলে ভাগ হয়েছে। দুইটি দল রয়েছে এই ক্ষেত্রে বিদাতপন্থী, আর কোরআন এবং হাদিসের অনুসারীরা হচ্ছে মধ্যপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা তারা করে, অর্থাৎ এই মুহররম মাসে আশুরার রোজা রাখে, এবং এই রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের এই যে মুক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে, তার শুকরানে যে মুসা রোজা রেখেছিলেন তার অনুসরণে আমরা রোজা রেখে থাকি। এই উদ্দেশ্যে রোজা রাখা। পক্ষান্তরে বিদাতি খেয়ালে অনেকে রোজা রাখে, রোজাই রাখে, কিন্তু অনেকে বিদাতি খেয়ালে রোজা রাখে, কি মনে করে যে এটি হচ্ছে শোক দিবস, শোক দিবসের রোজা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় এই দিনে শহীদ হয়েছিলেন, ভাগ্যচক্রে সেই দিনটি ছিল হযরত হুসাইনের শাহাদাতের দিন। অনেক জাহিল মুসলমানরা রোজা তো রাখে, কিন্তু মনে করে এটি হচ্ছে শোক দিবস আর শোকের রোজা, দুঃখের রোজা। বিদাতি এই রোজা রেখে সব পাবে না যদি এই নিয়তে রোজা রাখে। তার এই নিয়ত হচ্ছে বিদাতি নিয়ত, এই নিয়ত ছাড়তে হবে। রোজা রাখলেন, ভালো কাজ করলেন, কিন্তু বিদাতি নিয়তের কারণে আমল কবুল হবে না, মানে গুনাহগার হইতে হবে, বিদাতি হইতে হবে। আর এক শ্রেণীর বিদাতি রয়েছে যারা এই দিনটিকে মাতমের দিন, শোক দিবস করে কিয়ামত পর্যন্ত এরা অব্যাহত রেখেছে এই শোক দিবসকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কারো জন্য শোক করে, মাত্র কয়দিন করবে? মাত্র 3 দিন। শুধু স্ত্রীর জন্য জায়েজ রয়েছে, স্বামীর জন্য শোক করবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। স্বামীর বড় মর্যাদা রয়েছে, হক রয়েছে স্ত্রীর। স্ত্রী চট করে স্বামী মরল আর বিয়ে করতে দৌড়লো, চলবে না। 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে। এতে রয়েছে স্বামীর শ্রদ্ধা। আল্লাহ তোমার জন্য বিয়ে করা জায়েজ করেছেন, কিন্তু শ্রদ্ধাশীল হইতে হবে সেই স্বামীর, যে স্বামীর তত্ত্বাবধানে, যে স্বামীর অধীনে তুমি থাকলে, যে স্বামী তোমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল, আল্লাহ তার ওয়াফাত করেছেন, সে মারা গেছে, তোমাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। তাড়াহুড়া করলে বিয়ে হবে না। কেউ যদি বিয়ে করে, বিয়ে হবেই না। শোক দিবস 4 মাস 10 দিন। কিন্তু অন্যদের জন্য 3 দিনের বেশি শোক করা হারাম। লা ইয়াহিল্লু লিমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের জন্য জায়েজ নয় যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালে বিশ্বাস রাখে, ঈমান রাখে, যে আইয়ুহিদ্দা আলা মাইয়াতিন ফাওকা সালাসিন, 3 দিনের বেশি কোন মাইয়াত, মৃতের উপর সে হেদাদ করবে, অর্থাৎ শোক প্রকাশ করবে, শোক পালন করবে। জায়েজ নয়, হালাল নয়, মানে হারাম। হারাম কাজ করা মানে কাবিরা গুনাহ। আর এই শোক মাতমের দিন হিসাবে এই দিনটিকে পালন করে শিয়া, রাফেজি, বিদাতপন্থীরা, পথভ্রষ্টরা। আর তাতে তাদের বুক চাপড়ানো, আর কাপড় ফাড়ানো, আর নিজেকে আহত করা, আর ইয়া হুসেন ইয়া হুসেন করা, আর এর সাথে তাজিয়া করে শিরিক করা, তাতে জালি নকলি কবর তৈরি করা, ওই তাজিয়া যে তৈরি করে মিনারের মতো, সেই তাজিয়ার ভিতরে একটা জালি নকলি কবর তৈরি থাকে। এই জালি কবরে, জালিয়াতির কবর, হুসেনের কবর নাম ছোট্ট করে কবর তৈরি করে, আর তাতে পয়সা ছুড়ে, তাতে আপনার মুড়কি ছুড়ে, আর মনে করে যে এর মাধ্যমে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে স্পর্শ করায়, যার মাধ্যমে মনে করে যে ছোট বাচ্চা নিরাপদ থাকবে, বালা মুসিবত থেকে মুক্ত থাকবে, বা রোগ থাকলে রোগের আরোগ্যতা হবে, ইত্যাদি ইত্যাদি শিরকি আর কুফরি কাজ করে এই বিদাতপন্থীরা। এই এক শ্রেণীর বিদাতীরা রয়েছে যারা এই দিনটিকে শোক এবং মাতমের দিন হিসাবে তারা পালন করে থাকে। এরা গুমরাহ হয়ে গেছে, একদিকে চলে গেছে গুমরাহ হয়ে সিরাত মুস্তাকিম থেকে। আর একটি দল এদের বিরোধী, এদের পুরোপুরি বিরোধিতা করতে গিয়ে, বেশি বিরোধিতা করতে গিয়ে চরমপন্থী এরাও বিদাতে নিমজ্জিত হয়েছে। আর তারা হলো নাসেবি অথবা জাহেল, মূর্খ এক শ্রেণীর মুসলমানরা। যদিও এদের সংখ্যা কম, এদের সংখ্যা কম। শাম দেশে রয়েছে এদের সংখ্যা, সিরিয়া বা জর্ডন এসব দেশে কিছু সংখ্যক এইরকম বিদাতপন্থী রয়েছে। তারা এই দিনটিকে উৎসবের দিন হিসাবে পালন করে। এই দিনটিকে এরা শোকের দিবস পালন করে, তাই না, শিয়া রাফেজিরা। আর এই নাসেবিরা একে খুশির দিবস হিসাবে পালন করে।
শিয়াদের বিরোধিতা করতে গিয়ে এমন বিরোধিতা করলো যে তারা আরেক বিদাতে গিয়ে পড়লো, এক গর্ত থেকে উঠে আরেক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়লো। এদিকেও জাহান্নাম ওইদিকেও জাহান্নাম, আর জান্নাতের পথ রয়েছে মধ্যখানে সিরাতে মুস্তাকিম। এইভাবে তারা এটিকে খুশির দিবস, ঈদের দিবস বা উৎসবের দিবস হিসাবে তারা পালন করে থাকে। কিভাবে পালন করে? এই ক্ষেত্রে কয়েকটি জাল হাদিস আছে, আপনাদেরকে জাল হাদিসগুলির দিকে ইঙ্গিত করি। একটি জাল হাদিস আছে যে এই দিনে কেউ যদি চোখে সুরমা লাগায় তাহলে সেই চোখে কোনোদিন রোগাক্রান্ত হবে না, সেই চোখে কোনো ব্যাধি হবে না। জাল হাদিস। সুরমা লাগালে সৌন্দর্যতা বাড়ে। আমাদের দেশের মানুষরা ঈদের দিনে বা খুশির দিনে সুরমা টুরমা লাগায় না। এই সুরমা লাগার হাদিস জাল গড়েছে এই বিদআতপন্থী নাসিবীরা। আর একটি হাদিস রয়েছে জাল হাদিস, যে এই দিনে যদি কেউ গোসল করে তাহলে তাকে কোনো রোগ ধরবে না। আর একটি জাল হাদিস গড়েছে মান ওয়াসা আলা আয়ালিহি ফি আশুরা, এই 10ই মুহররমে কেউ যদি নিজের ছেলে মেয়েদেরকে ভালো ভালো খাবার খাওয়ায় তাহলে তার রুজিতে কোনোদিন অভাব দেখা দিবে না, খুব বরকত হবে, রুজি বৃদ্ধি পাবে। সবগুলি জাল কথা। যেমন আমরা ঈদের দিনে ভালো ভালো খাবার খাওয়াই, ছেলে মেয়েদের খাওয়াই না, ভালো যেমন কাপড় পরাই তেমন ভালো খাবার খাওয়াই, হ্যাঁ, মিষ্টি এই সেই গোস্ত। তো এই সব জাল হাদিস গড়েছে এক শ্রেণীর বিদআতপন্থীরা, যারা ছিল চরম শত্রু এদের। কাদের? শিয়াদের বেশি শত্রুতা করতে গিয়ে তারা আরেকদিকে গুমরাহ হয়ে গেছে। শিয়াদের শত্রুতা করতে গিয়ে সাহাবায়ে কেরাম, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের শত্রুতে পরিণত হয়েছে তারা। সেই দিনে উম্মতে মুসলিমার উপর এক বিরাট বিপদ এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি শহীদ হয়েছে এবং তার উপর বিরাট জুলুম করা হয়েছে জালেমদের পক্ষ থেকে। সেই দিনকে নিশ্চয়ই শোকের দিন, কিন্তু 3 দিনের বেশি শোক করা যাবে না। 3 দিনের বেশি শোক করতে গিয়ে গুমরাহ হয়েছে শিয়ারা, ঠিক তেমনি এরা সেই দিনকে খুশির দিবস পালন করতে গিয়ে গুমরাহ হয়েছে নাসিবীরা। আর আরেকটি দল হয়তো তারা শত্রুতা রাখে না সাহাবায়ে কেরাম বা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে, কিন্তু তারা জাহেল, মূর্খ, গোমরাহ। তো জাহেলরা করে কি, যখন দেখে যে অন্যায় কাজ করছে তো অন্যায়কে নির্মূল করতে চায় আরেক অন্যায় দিয়ে। জাহেল মূর্খরা এরকম করে না? মূর্খরা এই কাজ করে। যেমন যখন বাবরি মসজিদ ভাঙলো তখন জাহেল মূর্খ মুসলমান, বেনামাজি মুসলমান তখন মন্দির ভাঙতে চললো। হুবহু উদাহরণ, বুঝতে পারছেন উদাহরণ না? বাবরি মসজিদ ভাঙতে যাচ্ছে, ক্ষমতা থাকলে সেখানে গিয়ে তুমি তাদেরকে মারো, যে শয়তানরা, দুষ্টরা, দুরাচাররা গিয়েছে সেখানে বাবরি মসজিদের জুলম অত্যাচার করতে। কিন্তু নিরীহ হিন্দুরা রয়েছে যেখানে সংখ্যালঘু বা তারা ওইসব কাজে নেই, তাদের মন্দির ভাঙা ইসলামে তো জায়েজ নেই যে আপনি মন্দির ভেঙে বেড়াবেন। কিন্তু এই কাজটি কাদের? জাহেল মূর্খদের। যে উত্তরপ্রদেশে, ভারতে বাবরি মসজিদ ভাঙলো, সেই জন্য বাংলাদেশে আপনার মন্দির ভাঙা শুরু করলেন। গরিবদের না, জায়েজ নাই। তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদের ধর্মের হেফাজতের দায়িত্ব নেওয়া হয়েছে, তারা সেখানকার লিগ্যাল নাগরিক, সুতরাং তাদের উপর হস্তক্ষেপ করা হারাম ইসলাম। ঠিক এইরকমই কাজ করেছিল কারা? ওই জাহেলরা সেই যুগে। যখন দেখলো যে শিয়ারা এই রকমের বিদআত করা শুরু করলো, শোক আর মাতম করা শুরু করলো, বুক চাপড়ানো শুরু করলো, গাল চাপড়ানো শুরু করলো, তখন এরা বললো এটি আমাদের খুশির দিবস, আমরা খুশি করব। অন্যায়কে নির্মূল করতে গিয়ে, বিদআতকে মিটাতে গিয়ে তারা খুশির দিবস পালন করা শুরু করলো, যে খুশি করব, আমরা ভালো ভালো খাবার খাবো, আমরা মিষ্টি খাবো, হালুয়া খাবো, পুরি খাবো, এই শুরু করলো। এইভাবে এই দিনে আরেক শ্রেণীর লোকের আরেক রকমের বিদআত শুরু করলো। এই 2 রকমের বিদআত হচ্ছে বিদআত, আর হক হচ্ছে যা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে তোমরা রোজা রাখো, ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত 1 বছরের গুনাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন এবং হাদিস বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সুন্নাতের উপর কায়েম রাখেন, বিদআত থেকে, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সত্যের দিকে মানুষকে আহ্বান করার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদেরকে যেন সুস্থ রাখেন সবাইকে, এবং আমাদেরকে সহি সালামত ঈমানের উপর যেন আল্লাহ টিকিয়ে রাখেন, আর ঈমানের উপর যেন আল্লাহ রাব্বুল আমাদের ওয়াফাত দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।